যারা আল্লাহ এবং তার বন্ধু হতে চায় তাদের বৈশিষ্ট্য হলো তারা প্রথম শর্ত ঈমান আনবে, দ্বিতীয় শর্ত তারা সালাত আদায় করবে, তৃতীয় শর্ত তাদের সম্পদের যাকাত দিবে। এখন বলুন তো, সালাত আদায়কারী আল্লাহর বন্ধু, ফজর নামাজ কারা কারা পড়ছেন, কারা কারা ছাড়ছেন? আল্লাহর বন্ধুত্বের খাতায় আপনার নাম আছে না বাদ গেছে? সম্পদ আছে, যাকাত দেন নাই। রিক্সার ড্রাইভারও এখন যাকাত দাতা। কেমনে? সে তো দিন আনে দিন খায়। ওই দিন আনে দিন খায় দিকে প্রতিদিন 100 টাকা করে 200 টাকা করে চাঁদা দেয় সমিতি। কি করে? সেখানে তার জমতে জমতে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা জমা হয়ে গেছে, 1,20,000 টাকা জমা হয়ে গেছে। 52.5 তোলার উপর সমপরিমাণ অর্থ, নগদ অর্থ আপনার কাছে থাকলে 1 বছর অতিক্রান্ত হইলেই সেটার যাকাত আসবে। বুঝে আসছে? হ্যাঁ, যে যাকাত দেন নাই, যাকাত দেন নাই। আপনার উৎপাদিত ফসল, জমিনের ফসল, যারা আখ চাষী, যারা আখ চাষী, তার 100 পিস আখ হয়েছে। কত পিস? 100 পিস। কারণ উৎপাদিত ফসলের যাকাতই হলো ওই যেটা উৎপাদন হয়েছে ওটাই যাকাত, একটা দিয়ে আরেকটা না। আখ বিক্রি করে তার মূল্য পরিশোধ না, এটা যাকাত না। যেমন ধানের যাকাত আছে, উৎপাদিত ফসল, উৎপাদিত ফসলে যেটা আল্লাহ কর্তৃক বৃষ্টির পানি দ্বারা সেচ করা হয় সেটার 20%, 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ? 10 ভাগের 1 ভাগ। আর যেটা আপনি নিজেই পানি সেচ করতে হয়েছে, বৃষ্টির পানি দ্বারা হয় নাই, সার ওষুধ, সেটা ভিন্ন কথা। এখানে হাদিসে এবং তাফসীরে আসছে বৃষ্টির পানির কথা। সার ওষুধ কম দিবেন বেশি দিবেন সেটা আপনার ব্যাপার। আপনি ফসল 1 মনের জায়গায় 2 মন বাড়াবেন, 2.5 মন 3 মন বাড়াবেন, এটা আপনার ব্যাপার। এই জন্য আপনি সেখানে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেন। কিন্তু পানি ছাড়া কি ফসল উৎপাদন হবে? যেটা আপনি পানি সিঞ্চন করেছেন, সেচ করেছেন, ওটা হলো 20 ভাগের 1 ভাগ যাকাত। অতএব আপনার ধান উৎপাদন হয়েছে, সারা বছরে ধান হয় না, এখন 10 বস্তা হয়েছে, আপনি পানি সেচ করছেন। এখন আপনি বলবেন যে 20 বস্তার কথা না, 20 বস্তা বলি নেই, 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের আপনার বস্তা বলি নেই, যেটা উৎপাদন হয়েছে এটারই 20 ভাগ করবেন। যেটা উৎপাদন হয়েছে এটাকে 20 ভাগ করবেন, 1 ভাগ যাকাত দিবেন। আপনি নারকেল বাগান আছে কি আমাদের দেশে আছে না? আপনি 100 পিস নারকেল গাছ থেকে পেড়েছেন, নারকেল গাছে তো আপনি পানি সেচ করেন নাই। 100 পিস, 10 ভাগের 1 ভাগ, 10টা নারকেল যাকাত হয়ে গেছে। হ্যাঁ, 100 কাউন অথবা 10 কাউন আপনার সুপারি হয়েছে, 10 কাউন, বুঝেন তো? যারা সুপারি চাষ করেন তারা বুঝেন। 10 কাউন সুপারি হয়েছে আপনার। সুপারির বাগানে তেমন একটা পানি সেচ করতে না, সারা বছর 3 মাস 4 মাস দিতে হয় না। হয়তো ফসলটা ভালো হওয়ার জন্য অনেকে পানি দেয়, কিন্তু পানি সেচ করতে হয় না। হয় 2 মাস 3 মাস পানি সেচ করতে হয়, হয় না। অতএব তাদের কিন্তু ওই যে 10 কাউন হয়েছে, 1 কাউন সুপারি দিয়ে দিতে হবে। এখন কাউন হিসাব করছি, আপনি কাউন করবেন না, যা হয়েছে এটাকে 10 ভাগ করবেন। এমন কি 10টা সুপারি হয়েছে, ওর একটাই যাকাত। 10টা নারকেল ফেলেছেন, একটাই যাকাত। ক্লিয়ার? এই যাকাত দেন, উৎপাদিত ফসলের যাকাত দেন আপনারা। কলার ছড়া হয়েছে, 100 পিস কলা হয়েছে, কলা গাছে পানি দিতে হয় না, 100 পিস কলার মধ্যে 10 পিস কলা যাকাত দেন। যাকাতের হিসাব খুব সূক্ষ্ম। এইভাবে কি কেউ হিসাব করেছেন কোনোদিন? করেছেন? করেননি। চেয়েছিলাম যেহেতু সময় দিন ছোট হয়ে আসতেছে, সেজন্য আমরা প্রতিদিনই 1:20-এ খুতবা ছেড়ে দিই, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখন আমরা 1:15-র দিকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং নিয়ত করছি। আল্লাহ তাআলা কবুল করুন। এই যে আলোচনা আজকের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম, জুলমাত এবং তাগুত, এই দুটা অনুসন্ধান করবেন। কেন? আপনার নিজের ঈমানের হেফাজত করতে হলে আপনার আমার চলার পথে, বলার পথে, করার ক্ষেত্রে সামাজিকভাবে কোনটা আমার দ্বারা জুলুমত হয়ে যায়, কোনটা আমার দ্বারা কুফরিয়াত হয়ে যায়, এই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। অতএব আজ থেকে সেই জুলমতের জ্ঞান জানবেন,
এবং কুফরিয়াতের এলেম জানবেন, জুলমাতের এলেম জানবেন, তাগুতের এলেম কি সেটা জানবেন, নিজেকে শুধরাবেন, পরিবারকে শুধরাবেন। কেন? কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য